হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আর আমি ভীষণ ভালো আছি। আর তোমাদের সাথে চলে এসেছি একটা ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটার টপিক হলো যে স্কুলে ছেলেকে দিয়ে আসার পরে আমি বাড়ি আসার পরে কি করি। তো বাড়ি আসার পরে রান্নাবান্না করে পুজো দিয়ে তারপর আমি চলে যাই আবার ছেলেকে আনতে। তো সেই কারণে এসে একটু তাড়া থাকে। তো আসার সাথে সাথে এই যে চলে এসেছি আমি এখন ফ্রিজ থেকে মাছ বার করতে। আর আজকে মাংসটা করব, মাছটা একটু বেছে রেখে দেবো। তো মাছগুলো ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর মাংসটা করার জন্য এই যে চলে এসেছি আমি সব কিছু রেডি করে নিয়ে। আজকে যেহেতু ছেলে বলেছে যে মাংস খাবে, তো সেই জন্য আমি আজকে মাংসটাই রান্না করছি, আর মাছটা আবার কালকে করব। তো এই যে চলে এসেছি আমি এখন মাংসটা বসিয়ে নেব, আর তারপরে শাকটাও করব। তো এই যে গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম একটু হয়ে যাওয়ার পরে তেলটা দিয়ে দিলাম। তো আজকে তোমাদের সাথে আমি কিভাবে মাংসটা রান্না করি ছেলের জন্য স্পেশালি। তো ও এভাবেই ভালোবাসে, তো সেই জন্য এরকম করেই করি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন তেলের মধ্যে একটু গোটা গরম মশলাগুলো ছেড়ে দেব। তো এভাবে ও পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য এভাবেই রান্না করা। তো যার যার ভালো লাগবে আমাকে বলবে যে হ্যাঁ দিদিভাই তোমার রেসিপিটা ভালোই হয়েছে। আর যার যার খারাপ লাগবে সেও কমেন্ট করবে, বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে কারেকশন করে দেবে, তাহলে আমার আরও বেশি বুঝতে সুবিধা হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর পেঁয়াজগুলোর মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দেব, যেহেতু আজকে জল দেব না মাংসতে, তো গ্রেভি টাইপের করব, তাহলে পেঁয়াজগুলোকে একটু একদম নরম করে নিলে আর কি গ্রেভিটা ভালো হবে। তো সেই কারণে পেঁয়াজটা ছাড়ার পরে এই যে হালকা করে লবণ দিয়ে নিলাম। তো লবণ দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি বাকি যে কাজগুলো আছে সেইগুলো সেরে নেব। তো এই যে একটুখানি ভাজা হওয়ার পরে চলে এসেছি। তো দেখি এবার পেঁয়াজটা অল্প সেদ্ধ হয়েছে, আর একটু হবে। তো আর একবার একটু পেঁয়াজগুলোকে ঢেকে দেব। আর এই রান্নাটা করতে করতে আবার শাকের জিনিসটাও আমাকে রেডি করতে হচ্ছিলো, তো সেই জন্য তো এটাকে আবার ঢেকে দিয়ে আমি চলে গেলাম শাকগুলো কাটতে, কারণ শাকগুলো বাছা হয়েছিল কিন্তু কাটা হয়েছিল না। তো শাকটাও রেডি করে একসাথে করে নিতে হবে, নইলে আমার আবার স্কুল যেতে লেট হয়ে যাবে। তো সেই কারণে সব কাজগুলো একসাথে করছিলাম। তো এটা দেখো আস্তে আস্তে হচ্ছে। আর আমি এক্সট্রা যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম, আর হলো শাকটাও রেডি করে নিলাম, যাতে দুটোই আমার একসাথে হয়ে যায়। তো এই যে দেখো আস্তে আস্তে এটা হচ্ছে, এখনও পর্যন্ত এখনও হয়নি। তো তোমরা কারা কারা আছো আমার মতো, সব দিকটা বাইরে ঘর সব দিকটা সামলাতে হয়, তো তারা বুঝতে পারবে যে কতটা সমস্যা হয়, যে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আবার সব কাজ করে আবার আনতে যাওয়া একটা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু আমরা মা, তো মাদেরকেই তো সন্তানদের সেভাবে আর কি সময় দিতে হবে, নইলে আমরা ছাড়া তো আর ওদের সেরকমভাবে দেখার তো কেউ নেই। আর যাদের বাড়িতে ঠাম্মা দাদুরা আছে তারা খুবই লাকি, যে বাচ্চারা ঠাম্মা দাদুদের পায়। কিন্তু কিছু কিছু আর কি মানুষ আছে যারা আমাদের মতো, যে বাড়িতে একাই থাকে, যেহেতু হাজব্যান্ড থাকে না, তার একটা আর কি সাপোর্টের সে থাকলে যে সাপোর্টটা পাওয়া যায়, তো একা থাকলে সেটাও পাওয়া যায় না। তো ও বাড়ি থাকলে হয়তো আমার এতটাও খাটনি হতো না। তো যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। তো এই যে চলে এসেছি আমি আবার পেঁয়াজটাকে দেখি উল্টে, এবার ভাজা মনে হচ্ছে এবার হয়ে গেছে। তো এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটাও হালকা সেদ্ধ হয়ে যাবে, আর তারপরে দেব আস্তে আস্তে মশলাগুলো। তো এই যে টমেটোটা আমি আস্তে আস্তে দিয়ে নিলাম, দিয়ে তারপর চলো তোমাদের সাথে শেয়ার করব পুরো রান্নাটা আজকে। তো এই যে হয়ে গেল আমার টমেটোগুলো সবকটা দেয়া, আর লঙ্কাগুলোও রেখেছি গোটা গোটা মাংসতে দেবো বলি। আর মাংসতে আজকে লঙ্কা বাটা দেব না, হালকা একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর গোটা লঙ্কাগুলো দেব। তো এই যে টমেটোটাও দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখো টমেটোটা সেদ্ধ হয়েই এসেছে। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। তো দেখেছো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি একটু খেয়াল করে দেখেছি, ঢাকা দিয়ে দিয়ে যখন রান্না করি, আর বিশেষ করে এই কড়াইটাতে, আমার স্পেশালি এই কড়াইটাতে রান্না করতে ভীষণ ভালো লাগে, কারণ এই কড়াইটা আমার হাজব্যান্ড আমাকে মহারাষ্ট্র থেকে নিজে কিনেছিল ইউজ করবে বলে, বাট উনি ইউজ না করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর এটাতে আমার সত্যিই রান্না করতে ভীষণ সুবিধাও হয়। তো
এই যে আদা, জিরে আর রসুন বাটাটা দিয়ে দিলাম, আর তারপরে একটু হলুদ গুঁড়ো, আর তারপরে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব কারণ হলো একটু কালার আসবে, তো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হবে। আর তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কারণ সবাই তো একরকম খায় না, লবণটা মানে এক একজনের টেস্টটা এক এক রকম, তো সেই জন্য লবণটা মানে আর কি নিজেদের স্বাদ মতোই দিয়ে নেবে তোমরা। তো দেখো এটাকে একটু কষিয়ে নিয়ে তারপর যখন একটু তেলটা ছাড়বে তখন আমরা মাংসটা দেব এর মধ্যে। তো এই দেখো অনেকটা মানে আর কি কষার পরে তারপর বেশ কিছুক্ষণ কষে গেল, তারপরে এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এইবার আমরা এক এক করে মাংসটা একটু একটু করে ছেড়ে দেব। তো মাংসটা এই যে আমি ছাড়ছি, আর এই কাজগুলো করতে করতে ঘরের যা এক্সট্রা কাজগুলো ছিল সেগুলোও আমি সেরে নিয়েছি, কারণ মানে 3টে বাজলেই আমাকে দৌড়োতে হবে। তো সেই কারণে সব দিকটা সামাল দিতে গেলে এরকমই করতে হয়, কিছু করার নেই। তো সবটা ঢেকে নিয়ে কষিয়ে নিয়ে যে ঢেকে দিয়েছিলাম, তো এই যে মাঝখানে আমি লঙ্কাটা আর একটু হালকা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তো সেই ভিডিও ক্লিপটার আমার নেওয়া হয়নি, তো তোমরা সেটা মানে আর কি নিজেরা নিজেরা করে নিও। তো এই দেখো মাংসটা এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, আর গ্যাসের ওই পাশে দেখো কড়াইয়ে, ছোট্ট কড়াইটাতে, ওটাতে আমি একটু বেগুন বসিয়েছি, বেগুনটা হয়ে গেলে শাকটা আর কি হয়ে যাবে। তো এই যে মাংসটার এখন এইরকম হচ্ছে, এখনও পর্যন্ত হয়নি। তো একটু একটু করে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দেখে নিচ্ছি আমি। আর এটার মধ্যে একটু দই দেব, তো ওর স্পেশালি ওই দইটার কারণেই ওর মাংসটা আর কি ওর কাছে স্পেশাল। তো এই যে দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম, তো ফাটানো দইটা দিয়ে দিলাম। আর মাংসতে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, কারণ মানে দইটা দিলে আর মানে চিকেনের একটা নিজের মানে আলাদা একটা জল মানে আর কি ছেড়েই যায়, তো সেই জন্য আর দেওয়ার দরকার পড়েনি জলটা। আর যেহেতু আমি ঝোল করব না, তো সেই জন্য আর জল দিইনি। তো দেখো, আর এই যে সবার শেষে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আর এই গরম মশলাটা আমার ঘরে বানানো, এটা কোনো কেনা মশলা নয়। আর তারপরে এই যে মাংস আমাদের রেডি। আর এভাবেই আমার সারাদিনটা কেটে গেল, মানে ঘরের কাজ আর রান্না নিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, মানে অন্য কোনো রেসিপি যদি তোমরা চাও তাহলে সেটার জন্য। তো আজকের মতো টাটা। আর এই দেখো রেডি হয়ে গেছে আমার ভাত। বাই বাই।